আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ব্রাইট একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগের দিন আগের ভিডিওটি আপনাদের সামনে আলোচনা করেছিলাম মোগল সাম্রাজ্যের এক বিখ্যাত বাদশাহ বাবরের যুদ্ধ মনে রাখার একটা সূত্র। আজ আপনাদের সামনে দিল্লির সুলতানি বংশগুলোর সহজে মনে রাখার কৌশল আপনাদের সামনে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। দিল্লির সুলতানি বংশ আজ আপনাদের সামনে শর্টকাট টেকনিক এবং সূত্রর সাহায্যে দিল্লির সুলতানি বংশগুলো মনে রাখার সহজ পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করব। সূত্র বা ছন্দ মাধ্যমে আপনারা দিল্লির সুলতানি বংশগুলোকে সহজেই মনে রাখতে পারবেন। সূত্র হলো শুনতে শ্রুতিকটু হলেও কিন্তু এটা মুখস্থ রাখার একটা সহজ পন্থা। দেখ তো শালা, ছন্দটা হলো দেখ তো শালা। দ দিয়ে দাস বংশ, খ দিয়ে হচ্ছে খলজি বংশ, ত দিয়ে হচ্ছে তুগলক বংশ, দন্তেশ্ব দিয়ে হচ্ছে সৈয়দ বংশ, আর ল দিয়ে হচ্ছে লোদি বংশ। এবার কত সাল থেকে কত সাল বা কত বছর রাজত্ব করেছেন তার তালিকা। দাসবংশ 1206 থেকে 1290 পর্যন্ত। প্রথম এটা মনে রাখলেই তাহলে সহজেই মনে রাখা যাবে। আর খলজি বংশ হচ্ছে 1290 থেকে 1320 পর্যন্ত। তুগলক বংশ হচ্ছে 1321 থেকে 1413 পর্যন্ত। সৈয়দ বংশ হচ্ছে 1414 থেকে 1451 পর্যন্ত। আর লোদি বংশ হচ্ছে 1451 থেকে 1526 পর্যন্ত। তাহলে সূত্র কি, দিল্লির সুলতানি বংশ ছিল হচ্ছে 5টা। তা সহজে শর্টকাট ছন্দের মাধ্যমে মুখস্থ রাখা যাবে। কি সূত্র হচ্ছে দেখ তো শালা। দ দিয়ে হচ্ছে দাসবংশ, 1206 থেকে 1290 পর্যন্ত রাজত্ব করেছিলেন। আর খ দিয়ে হচ্ছে খলজি বংশ, 1290 থেকে 1320 পর্যন্ত। ত দিয়ে হচ্ছে তুগলক বংশ, 1321 থেকে 1413 পর্যন্ত। আর দন্তেশ্ব দিয়ে হচ্ছে সৈয়দ বংশ, 1414 থেকে 1451 পর্যন্ত। আর ল দিয়ে হচ্ছে লোদি বংশ, 1451 থেকে 1526 পর্যন্ত। প্রিয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শিক্ষিত মহলে আপনারা শেয়ার করতে পারেন। ফলে এগুলো দেখে সহজে মনে রাখার জন্য একটা সুন্দর উপায় বলে পরিগণিত হবে আপনাদের সামনে। থ্যাংক ইউ এভরিওয়ান।